তিশা, কালকে আমি স্যালারি পাইছি, টাকাগুলো আমার পকেটে ছিল। তুমি কি পকেট থেকে কোনো টাকা পয়সা নিছো? না, আমি তো তোমার পকেটে হাতই দেই নাই। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ, টাকাটা তো আমি কোথাও খরচও করি নাই। টাকাটা তো কোথায় গেল? আচ্ছা বাদ দাও, 1,000 টাকা রাখো। ওই সময় আজকে শ্বশুর বাড়ি যাবে, যাওয়ার সময় গাড়ি ভাড়াটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। ভাইয়া তুমি তো অফিসে যাচ্ছ? হ্যাঁ, অফিসে যাচ্ছি। ভাইয়া আমি আজকে একটু শ্বশুর বাড়ি যাবো। আজকে দিনটা থাইকা যাও। আজকে আর থাকবো না, আমি এখনই যাব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, আমি গেলাম। ভাবি কি হয়েছে? না তেমন কিছু হয় নাই। তোর ভাই কালকে স্যালারি পাইছে, ওর পকেট থেকে নাকি 10,000 টাকা হারায় গেছে। এটা নিয়ে তুই মন খারাপ করিস না, টাকা পাওয়া যাবে। ধর এই 1,000 টাকা রাখ, এটা দিয়ে তুই যাওয়ার সময় গাড়ি ভাড়া দিয়ে যাস। ভাবি এই টাকা লাগবে না, তুমি আর ভাইয়া যে আমার আদর করো এতে আমি খুশি। দেখ, তোর সাথে আমার ননদ ভাবির সম্পর্ক হতে পারে, কিন্তু তোরে আমি ননদের চোখে না, আমার আপন বোনের চোখে দেখি। তারপর ভাবি সংসারের কত খরচ, তোমার একটা মেয়ে আছে, আমার মা আছে, মার ওষুধ কিনতে হয়। তুই একটা কথা বলতো, তুই যদি ওর বোন না হয়ে ভাই হইতি তাহলে এই সম্পত্তির অর্ধেক ভাগ তো তুইও পাইতি। কিন্তু ভাবি কোনো কিন্তু না, তোর এই বড় বোন যখন যা দিব খুশি হয়ে নিতে হবে। ঐশী, জি মা। তুই কি রওনা দিছ? হ্যাঁ মা। শোন, তুই একটু এদিকে আয়। আর বৌমা তুমি তোমার কাজ করো। আচ্ছা ঠিক আছে মা। এই ধর, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা তুই রাখ। মা আমার টাকা লাগবো না। টাকা লাগবে না কেন? তুই যদি আমার ছেলে হইতি তাহলে এই সম্পত্তির অর্ধেক ভাগ পাইতি না। টাকাটা তুই রাখ। মা টাকা তুমি কই পাইছ? টাকা কই পাইছি ওইটা তোর জানার দরকার নাই। তোর টাকা দিছি, তুই টাকা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে মা। এই 10,000 টাকা ভাই বোনের তো মনে মাইস হয়েছে। 10,000 টাকা কে নিল? আমাদের বাসায় তো আর বাহিরের কেউ থাকে না, সব তো নিজে নিল। ভাবি আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। না ভাবি এই টাকাটা রাখো। এটা কিসের টাকা? তোমাকে খাটের পাশে পাইছি, আমার মনে হয় কি ভাইয়া যে 10,000 টাকা হারাইছে ওটাই ওই 10,000 টাকা। ঐশী, আমার মনে হয় আমার জীবনে আমি একটা ভালো কাজ করছি, এই জন্য তোর মতো একটা ভালো ননদ পাইছি। তুই সত্যি আমার ননদ না, আমার বোন।